মোহনবাগান টিম এই মুহূর্তে একদম চ্যাম্পিয়ন, ভারত সেরা যে বলে না তকমা, সেই তকমাটা নিয়ে খেলছে। হয়তো খেলোয়াড় থাকবে, কি ধরনের খেলোয়াড় থাকবে তার ওপরে তোমার ট্যাকটিক্স স্ট্র্যাটেজি নির্ভর করে। তো নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অরিত্র রয়েছি আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মোহনবাগানের আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেন। আমরা আজ আলোচনা করব গতকালে যে দুর্দান্ত পারফরমেন্স মোহনবাগানের ডার্বিতে, কার্যত 3-1 গোলের ব্যবধানে কিন্তু হারিয়ে দিয়েছে ইস্ট বেঙ্গলকে। সেই নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা করব। ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ নিয়ে বিশ্লেষণ তো করবেই। প্রথমে পুরো ম্যাচটা কীভাবে বিশ্লেষণ করবে? দেখো, মোহনবাগান টিম এই মুহূর্তে একদম চ্যাম্পিয়ন, ভারত সেরা যে বলে না তকমা, সেই তকমাটা নিয়ে খেলছে। হয়তো তকমাটা আসার অপেক্ষা, আরও ম্যাচ বাকি আছে, ওভার কনফিডেন্সের ব্যাপার নেই, কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে এবং খেলছে কারণ আছে। কেন এত ভালো খেলছে, মানে গোলকিপার থেকে আপ টু ফরওয়ার্ড লাইন অবধি এত ভালো, তারা সমৃদ্ধশালী টিম একটা, যে কোচের পক্ষে অনেক ইজি হয়ে যায়। এবং মানে গোল করার একটা সমস্যা দেখা ছিল, মাঝে একটা ছিল, কিন্তু গোলের মধ্যে মোহনবাগান এমন একটা দল যেটা মানে যদি স্ট্যাটিস্টিক্স দেখা যায়, কনভার্সন রেট সব থেকে ভালো মোহনবাগান টিমের। তো যে কোনো মুহূর্তে গোল করে দিতে পারে। হয়তো একটা সময় মনে হচ্ছে একটুখানি মিয়ে আছে, কিন্তু যে ক্ষণিকের মধ্যে সেইটা কমপ্লেক্সানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা একটা মোহনবাগানের একটা টিমের একটা বিরাট বড় একটা শক্তি যেটাকে বলা হয়। এবং গতকালের ম্যাচটা যখন 3 গোল হয়ে গেছে, তখন ভাবছিলাম যে মানে অলমোস্ট সারেন্ডার মতো হয়ে গেছে ইস্টবেঙ্গল টিমটা, মানে এরকম ভাবছিলাম যে হয়তো হয়ে যাবে, এরকম একটা ভাবছিলাম। এবং যখন হাফ টাইম হয় তখন আমি ভাবছিলাম যে ইস্টবেঙ্গল ক্লাবের কোয়াদ্রাতের কী স্ট্র্যাটেজি হতে পারে এইটাকে কাউন্টার করার জন্য। তো যাই হোক, একটা দুটো চেঞ্জ করেছে, খুব ভালো বলবো। কারণ চুলুঙ্গা বলে খেলোয়াড়টা, জানি না কিভাবে তাকে ন্যাশনাল টিমে সিলেক্ট করা হয়, বা ক্রাইটেরিয়াটা কি একটা টিমে একটা খেলোয়াড়কে সিলেকশনের পদ্ধতিটা কি। অতি পুয়োর পারফরমেন্স আজকে বলে না, গত ম্যাচটাতেও খুব খারাপ পারফরমেন্স ছিল। এবং হতে পারে সে তার নিজের জায়গায় খেলছে না, হয়তো সেটা হতে পারে, কিন্তু বিষ্ণুকে যত খেলাবে তত আরও বেশি শার্প হবে, আরও গত ম্যাচেও একটা পেনাল্টি, দ্যাট ওয়াজ এ জেনুইন পেনাল্টি, যেটা অভিষেক ওকে করেছিল, উল্টে ওকে প্লে অ্যাক্টিংয়ের জন্য বা করে তাকে কার্ড দেখিয়ে দিয়েছে, সেটা এটা। কিন্তু এই খেলোয়াড়গুলোকে নামানোর পরে ইস্টবেঙ্গল একটা ভালো খেলেছে, একটা স্পেল গেছে, গোলটা করার পরে দুর্দান্ত একটা মানে চাপ সৃষ্টি করতে পেরেছে। তখন কিন্তু মোহনবাগান ডিফেন্সকে অনেক বেশি নড়বড়ে দেখিয়েছে, মানে কোনো রকমভাবে। সেকেন্ড হাফের কথা বলছি, যখন ইস্টবেঙ্গল গোলটা পেয়ে যাওয়ার পরে একটা স্পেলে যে আক্রমণটা করেছে, তখন আমার মনে হচ্ছিল কেন এই ফুটবলটা প্রথম থেকে খেলে না। এগুলো কোচ ভালো বলতে পারবেন, কিন্তু মোহনবাগান 1 নম্বর টিমে জায়গার জন্য লড়ছে। এবং মানে আমারও এটাও একটা লেগেছে যে এই টিমটা যখন ফার্স্ট হাফে এত ভালো খেললো, সেকেন্ড হাফে কিরম হয়ে গেল। কারণ চাপের সামনে অনেক সময় প্লেয়াররা নড়বড়ে হয়ে যায়, একটুখানি খেই হারিয়ে ফেলে সেই জায়গায়। এবং মোহনবাগান ওয়েটিং গেম খেলেছে, তারা মেপে নিয়েছে যে ঠিক আছে, আমরা একটা গোল হয়তো খেয়ে গেছি, কিন্তু 3 গোল করতে পারবে না, তো আমরা বেশি অ্যাটাকে যাব না, আমরা আমার শক্তি অনুযায়ী ঠিক আছে, আমার ম্যাচটা জেতা দরকার। হাওয়াস কি তার কোচিংয়ের ফিলোসফিটা পরিবর্তন করছেন, মানে অ্যাটাকিং থেকে বিল্ড আপ ফুটবল? না, দেখো, এইগুলো সব খেলোয়াড় থাকলে এসব হয়। তোমার হাতে কি খেলোয়াড় আছে, হ্যাঁ, অনেক হাবাস, আমি নিজে হাবাসের সাথে 2 বছর 3 বছর কাটিয়েছি, ঠিক আছে, আমি উইথ ডিউ রেসপেক্ট, তাই উনি ভালো কোচ সেটা না, ব্যাপারটা হলো তোমার কাছে কত খেলোয়াড় থাকবে, কি ধরনের খেলোয়াড় থাকবে, তার ওপরে তোমার ট্যাকটিক্স স্ট্র্যাটেজি নির্ভর করে। তো প্লেয়াররা, কোচেরা তাদের এইসব কৌশলগুলো সাজায়, কৌশল চেঞ্জ করে according to the availability of the players. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।